দিন যাচ্ছে আর বাইরের পরিবেশটা কেমন থমথমে হয়ে যাচ্ছে। আসলে কি ঘটতে চলেছে তা আমরা বুঝতে পারছি না। তবে নিশ্চয়ই খুব বড় ধরনের কিছু একটা ঘটতে যাচ্ছে দেশে। তো যাই হোক, বারান্দায় চলে এসেছি একটু প্রশান্তির জন্য। এই যে আমার গাছগুলো তো সবসময় আমাকে একটু একটু করে প্রশান্তি দিয়ে থাকে। ইট পাথরের দেওয়ালের এই শহরে একটু গাছপালা যেন চোখের শান্তি থেকে শুরু করে মনের শান্তি এনে দেয়। প্রথম যখন এই বাসাটায় এসেছিলাম তখন তো গাছপালা একদমই ছিল না, তো একটু একটু করে লাগাতে লাগাতেই কিন্তু অনেক গাছপালা হয়ে গেছে এখন। আজকে সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছিল, তো এজন্যই ওয়েদারটা বেশ ভালো লাগছিল। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম কিছু নয়নতারা ফুলের চারা হয়েছিল, তো সেই চারাগুলোকে নতুন টবে করে লাগাই। তো সেগুলোকে অফ ক্যামেরায় টবে লাগিয়ে নিয়েছি। এরপরই বাসার অন্যান্য কাজে চলে এসেছি। তো সকালে তো সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি, তারপরে ভাবলাম যে এই ফার্নিচারগুলো একটু মুছে নেওয়ার প্রয়োজন। বাসাটা মেইন রাস্তা থেকে একটু দূরে হলেও এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। একদিন যদি বাসাটাতে না মুছি তাহলে দেখা যায় সব কিছু একদম ধুলা পড়ে সাদা হয়ে যায়। বাসায় থাকলে সব কিছুই একটু মুছে রাখতে হয়, আর আমার আবার অ্যালার্জির সমস্যাটা খুব বেশি, সে কারণে কোথাও যদি একটু ধুলাবালি জমে সেদিনই হাঁচি, কাশি এবং সাথে ঠান্ডা লেগে যায়। এদিকে যখন আমি এই কাজগুলো সারছিলাম তখন বারবারই খেয়াল করছিলাম ঈশান আর ইশরামণি কী করে। তো দুই ভাই বোনই ওরা আজকে কার্টুন দেখছে, যেহেতু ওদের ছুটির দিন তাই কার্টুন নিয়ে দুজন ব্যস্ত। দেশের সব স্কুল কলেজ বন্ধ, কিন্তু ওদের স্কুল এই যে ছুটি শুক্র শনিবার ছাড়া বাকি দিনগুলোই খোলা ছিল। পরিস্থিতি যেহেতু খুব বেশি ভালো না তাই ওদেরকে নিয়ে গত কয়েকদিন স্কুলেও যায়নি। আসলে সবার মনেই এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে কী ঘটছে কিংবা কী ঘটতে চলেছে। দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল, মাইক্রোওয়েভটা এখনও ঠিকঠাক মতো সার্ভিস দিচ্ছে। মাঝখানে একবার একটু প্রবলেম হয়েছিল, তো এটাকে মিস্ত্রি দেখানোর পরে এটা ঠিক হয়ে গেছে। এখন আর তেমন কোনো সমস্যা নেই। হুটহাট করে বাচ্চাদের যে কোনো বায়না মেটানোর জন্য মাইক্রোওয়েভটা কিন্তু আমার সংসারে অনেক বেশি কাজে দিচ্ছে। ফ্রিজটাও কেনা হয়েছিল, প্রায় 10 বছর হতে চলল। তো এত বছরে তেমন উল্লেখযোগ্য কোনো সমস্যা ছাড়াই খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে। গত ঈদের মধ্যে ওভারলোড দেওয়ার জন্য একটু প্রবলেম দেখা দিয়েছিল, কিন্তু তারপরই এমনি এমনি আবার ঠিক হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে সবসময় তো সময় করতে পারি না ফ্রিজের ভেতরটা পরিষ্কার করার জন্য, তো মাসে একদিন ফ্রিজটা আমি ডিপ ক্লিন করে নেই আর মাঝে মধ্যে ভেতরটাও মুছে রাখি। কয়েকদিন হয়েছে ওয়াশিং মেশিনের ওপরটা মুছে নেওয়া হয়নি, তো এটার ওপরেও প্রচুর পরিমাণে ধুলাবালি জমে গেছে। এটার ওপরটাতে একটু মুছে নিলাম। কিছু কাপড় জমা হয়েছিল গত দুদিনের, তো সেই কাপড়গুলো দিয়ে এখন মেশিনটা চালিয়ে দিচ্ছি। বাচ্চারা যখন আগে ছোট ছিল তখন প্রতিদিনই কাপড় ধোয়া হতো, বড় এক বালতি মতো হবে। তো এখন ওরা একটু বড় হয়েছে, তো কাপড় ময়লা আগে থেকে একটু কম করছে, সেজন্যই হচ্ছে এখন 2-3 দিনের কাপড় জমিয়ে তারপরে ওয়াশিং মেশিনে একবারে দিয়ে দেই। অটোমেটিক যে অপশনটা আছে ফাজি আমার ওয়াশিং মেশিনে, সেটাতেই হচ্ছে কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম। তো এটাতে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যদি এটার অটোমেটিক সিস্টেমে এটাকে কাপড়গুলো ধুয়ে নেই তাহলে দেখা যায় যে অনেক সময় কাপড়ের রং নষ্ট হয়ে যায়। এজন্য ওয়াশটা একটু কম করে দিয়েছি। তো এখানে ওয়াশ ছিল মোট 32 বার, সেখানে কমিয়ে আমি এখানে 6 করে দিয়েছি। কাপড়গুলো ধুতে এসে এখন দেখে নিচ্ছি বাচ্চারা কি করছে। তো এই যে ওরা এখনও টিভি নিয়েই বসে আছে, দুই ভাই বোন। ওরা ব্যস্ত থাকা মানে আমি বাসার কাজ করার জন্য ততক্ষণে একটু সময় পেয়ে যাই। মাঝে মধ্যে আছে ইশরামণি, এই বয়সে এসেও বায়না করতে থাকে আম্মা কোলে উঠবো কোলে উঠবো। তখন দেখা যায় অন্য কাজগুলো করার সুযোগ অনেক কমে যায় আমার জন্য। এরপরে 1 কাপ কফি নিয়ে এই যে রেকর্ডিংয়ের জন্য পাশের রুমে চলে এসেছি। এখানে বসেই কিন্তু আমি আমার ভিডিওগুলো সবসময় মেক করে থাকি। বিকালের দিকে অফ ক্যামেরায় বাসার সবার জন্য একটু নাস্তা তৈরি করেছিলাম, আর তারপরই সব কিছু গোছগাছ করে নিয়ে কিচেনে চলে এসেছি রাতের রান্নার জন্য। আজকে কলার খোসার ভর্তা করেছি, তো এজন্য কলার খোসা সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ, রসুন, জিরা, সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সাথে শুকনো মরিচও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এখন হলুদ আর লবণ দিয়ে
এই মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে কলার খোসার ভর্তাও বলতে পারেন, আবার কলার খোসার মশলাও বলে আমাদের এলাকাতে। আমার কাছে তো কাঁচা কলার সবজি থেকে এটা খেতে বেশি ভালো লাগে, তাই কলা যখনই রান্না করি দেখা যায় উপরের খোসাটা রেখে দেই আর একসাথে বেশ কয়েকদিনের খোসা জমিয়ে ভর্তা করে নিই। তো আজকে হচ্ছে একদিনের খোসা দিয়ে ভর্তাটা তৈরি করলাম। এটাতেই যতটুকু হবে তাতে করে 4 জনের জন্য যথেষ্ট। এই ভর্তাটা প্রথমে কিছুক্ষণ ভুনা করে নিতে হয়, তারপরে এটাকে ভাজা ভাজা করতে হয়। তো সেটা করতে বেশ কিছুটা সময় লাগবে, তো সেজন্য হচ্ছে পাশের চুলায় দিয়ে দিলাম যাতে 2 চুলায় একসাথে কাজ করতে পারি। আর এদিকে হচ্ছে চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন এটাকে ভেজে নিচ্ছি। বাইরের অবস্থা আজকে একদমই থমথমে, ভিডিওর প্রথমেই বলেছিলাম। বাইরে এই বৃষ্টির মধ্যেও আন্দোলন চলছে, সরকার কিছুতেই স্টুডেন্টদের দমিয়ে রাখতে পারেনি। তারা কিন্তু আন্দোলনে সবাই নেমে গেছে এবং স্টুডেন্টদের সঙ্গে এখন সাধারণ জনগণও রাস্তায় নেমে গেছে। আমার কাছে মনে হচ্ছিল যদি সংসার আর এই যে বাচ্চারা ছোট না থাকতো তাহলে হয়তো আমি ওদের সঙ্গে চলে যেতাম আন্দোলনে। প্রায় 11 বছর হতে চলল ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেছি, তারপরে বেশ কিছুদিন জব করেছি আর এরপরই বাচ্চারা হওয়ার পরে আর বাইরে যাবার তেমন সুযোগ হয়নি। তারপর থেকেই ঘরে নিজের মতো করে কাজ করার চেষ্টা করছি। আমাদের মতো যাদের ছোট বাচ্চা আছে বাইরে আন্দোলনে ওদের সঙ্গে যাবার সুযোগ হচ্ছে না, কিন্তু তাদের কিন্তু পুরোপুরি সমর্থন রয়েছে এই স্টুডেন্টদের সঙ্গে তাদের যৌক্তিক আন্দোলনে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আস্তে আস্তে করে দেশের সব জনগণকেই রাস্তায় নামতে হবে। যেখানে নির্বিচারে এত লোককে একসঙ্গে হত্যা করা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে বাসায় থেকেও অনেক বাচ্চারা গুলিতে নিহত হয়েছে এই নিউজটা পাওয়ার পর থেকেই। হেলিকপ্টার থেকে ওই দিন যে স্টুডেন্টদের লক্ষ্য করে গুলি করেছে যেটা নিউজে জানলাম, সেটা অনেক রেসিডেন্টেও চলে এসেছে। অনেক বাচ্চা হয়তো বারান্দায় বাবা মার সঙ্গে বাইরে কি হয়েছে দেখছিল, সেই অবস্থায় গুলি লেগে মারা গেছে। আবার অনেক বাচ্চা বাসার বিছানায় বসেছিল, সেখানেও তাদের গুলি লেগেছে। যা দেখা যাচ্ছে তাতে আমরা দেশের জনগণ কোথাও নিরাপদ নয়। নিজের ঘরে যদি নিরাপদ না থাকি তাহলে তো সেখানে কিছু বলার ভাষাই থাকে না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা রান্না করে নিয়েছি। আজকে তো এই যে কাঁচকলার তরকারি রান্না করছি। মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তাই যখন কলাগুলো পুরোপুরি কষানো ও সিদ্ধ হয়ে গেছে তখন এর উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। তরকারির ঝোল কিছুটা কম হয়ে গেছিলো, তো কিছুটা ঝোল অ্যাড করে দিলাম। কাঁচকলার তরকারিতে এই প্রবলেমটা হয়, তরকারির ঝোলটা খুব তাড়াতাড়ি টেনে যায়। তো একটু ঝোল ঝোল করে এই তরকারিটা সবসময় রান্না করে থাকি। তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলা জালটা বন্ধ করে দিচ্ছি। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।